پھر کی گلی گلی طواف ٹوکر سب کے کہاں کیوں دل کو جو عقل دے خدا تیرے گلی سے جائے کیوں پھر کی گلی گلی طواف رخصت قافلہ کا شور گش سے ہمیں اٹھائی کیوں سوتے ہیں ان کے سائے میں سوتے ہیں ان کے سائے میں کوئی ہمیں جگائے کیوں دل کو جو عقل دے خدا تیرے گلی سے جائے کیوں پھر کی گلی گلی طواف یاد حضور کی قسم غفلت عشق ستمو خوابوں ہے قید غم میں ہمیں کوئی غم چڑھائے کیوں دل کو جو عقل دے خدا کوئی ہمیں جگائے کیوں پھر کی گلی گلی طواف ہے تو رزاق نرا ستم جرم پہ گر لے جائے ہم کوئی بجائے سوز غم میں ساجی طرف بجائے کیوں دل کو جو عقل دے خدا کوئی ہمیں جگائے کیوں پھر کی گلی گلی طواف ٹوکر سب کے کہاں کیوں پھر کی گلی گلی طواف اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم یا ایہا الذین آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه صدق الله المولى العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربي صل وسلم وبارك عليه মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যেই রব্বুল ইজ্জত বিশ্বের বড় করুণ পরিস্থিতির সময় যেই সময় মৃত্যুর মিছিলের হাহাকার
মানুষের জীবন বিপন্ন, সেই সময় আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নূরানি রাউজায়ে আতহারে সবজে গুম্বাদে আমাদের সালামি আজকের এই মসজিদ থেকে গুম্বাদে হাজরা শরীফে উম্মতের মায়ায় যিনি শুয়ে আছেন সেই নবীজির রওজায়ে আতহারে পৌঁছে দিক, আমিন। এবং এই মাহে রাজাবুল মুরাজ্জব, যেই মাস আগমন করার সাথে সাথে রাসূল পাক দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদানা। এইভাবে এই মাস লাইলাতুল মেরাজের মাস, লাইলাতুল রাগাইবের মাস, লাইলাতুল ইস্তিফতার মাস, আল্লাহর মাহবুব নবীর কুল কায়নাত ভ্রমণ করে আল্লাহর অতি নিকটে যাকে নিয়ে গেলেন এবং উম্মতের জন্য তোহফা হিসাবে নামাজ আমাদের জন্য দিয়েছেন। এই মাসে আল্লাহর দরবারে ফরিয়াদ করব, আল্লাহ যেন আমাদেরকে যাবতীয় অন্যায় অবিচারকে বিরত থেকে রমজানের প্রস্তুতি আমাদেরকে গ্রহণ করার তৌফিক দান করুক, আমিন। আমরা যখন বিশ্বের দিকে তাই আমাদের সম্মুখে আমরা দেখতে পাচ্ছি যাবতীয় বিশৃঙ্খলা, রক্তপাত, মারামারি, হানাহানি, নৈরাজ্য, এমনকি যাবতীয় সুসম্পর্ক নষ্ট হওয়ার পিছনে মূল মাধ্যম হিসাবে একটি বিষয় দায়ী থাকে, সেটা হচ্ছে গীবত করা। যেই কোনো রক্তপাত বলেন, যেই কোনো মারামারি হানাহানি বলেন, প্রত্যেকটা অন্যায় কাজের পিছনে ইন্ধন, উৎসরটনা, পরের দুশ্চর্চা করা এবং অপর ভাই কষ্ট পাই এরকম কষ্টদায়ক কথা আরেকজনকে বলা, আরেকজনের কাছে অন্যের শেখায়ত করা, এই গীবতটা মূল মাধ্যম হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। রমজান মাস আসছে, আমি নিজেও এই বিষয়টা স্টাডি করার পূর্বে আমি অনেক চিন্তা করে দেখলাম, কি আমার জীবনে অনেক গীবত হয়ে গেছে, আমি নিজেও জানতাম না। আল্লাহর কাছে তওবা করা ছাড়া আমরা সবাই আল্লাহর দরবারে আটকে যাব। এই গীবত কত বড় মারাত্মক, এর ভয়াবহ পরিস্থিতি যদি আমরা আজকে জুমার আলোচনা ইনশাআল্লাহ আলোকপাত করব, এটা যদি আমরা জানতে পারি, এখান থেকে একটা মানুষ যদি শিক্ষা লাভ করে, এটা আমাদের জন্য নাজাতের ওসিলা হবে, আমিন বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে স্পেসিফিক ভাবে শুধুমাত্র একটা শ্রেণী, যাদেরকে আল্লাহ জান্নাতুল ফেরদৌস দান করবেন, এই মুমিনদেরকে লক্ষ্য করে বলছেন, আল্লাহ সবাইকে আকর্ষণ করেন নাই, আল্লাহ সবার দৃষ্টি আকর্ষণ করে বলেন নাই, শুধুমাত্র আল্লাহ ঈমানদারদেরকে ডেকে বলছেন, ও হে ঈমানদার, তোমরা আরেকজন সম্পর্কে ধারণা করা থেকে তোমরা বেঁচে থাকো। সুবহানাল্লাহ বলেন। তোমরা বহুবিধ অনুমান করা থেকে বিরত থাকো, কারণ নিশ্চয়ই কোন কোন অনুমান পাপ হয়ে যায়। অনুমান, আপনি যে একটা বিষয় অনুমান করেছেন, আপনি আরেকজন সম্পর্কে একটা ধারণা করেছেন, আল্লাহ বলছেন এই ধারণাটা অনেক সময় মিথ্যা হয়ে যায়। কে বলছেন? শুধু তাই নয়, আল্লাহ বলছেন ওয়ালা তাজাসসু, তোমরা দোষ তালাশ করো না, আরেকজনের মধ্যে কি দোষ আছে এটা তোমরা তালাশ করিও না। ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদান, একে অপরের গীবত করিও না। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তোমাদের মধ্যে এমন কোন মানুষ আছো যে ব্যক্তি তোমার আপন মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করতে রাজি আছো? তোমাদের মধ্যে এমন কেউ আছো যে তোমার আপন ভাইয়ের, মৃত ভাইয়ের মাংস ভক্ষণ করো? এরকম কেউ তোমরা আছো? এরকম কেউ পছন্দ করো? আল্লাহ বলছেন ফাকারিহতুমুহু, এটা তোমরা অপছন্দ করো। কে বলছেন? এটা তোমরা অপছন্দ করো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা তাওয়াবুর রাহিম, আল্লাহ তওবা কবুলকারী, অতি দয়ালু। সুবহানাল্লাহ। গীবত করা মানে আপনি একজন ভাই সম্পর্কে একটা মন্তব্য করলেন। হযরতে আব্দুল হাই লাকনবী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন,
আমি আমার কোনো ভাই সম্পর্কে একটা কথা বললাম, এই কথাটা যদি আমার ভাই সরাসরি শুনতো, ভাই মাইনি মুসলিম ভাই, ইমানদার নরনারী, বাবা আদম মা হাওয়ার দিক থেকে আমরা সবাই ভাই বোন, এই দিক থেকে আল্লাহ বলছেন যে তোমরা অপর ভাই, তোমরা অপর মুসলমান ভাই, একজন মুসলমান ভাই সম্পর্কে তুমি যে মন্তব্য করেছো, এটা যদি সেই শুনতো কষ্ট পেত, অপছন্দ করত, এটার নামই হচ্ছে গীবত। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ইমামুল আম্বিয়া হাদিসে নববীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআনের মধ্যে এই গীবত, পরনিন্দা, কুৎসরটনা, আরেকজনের দুশ্চর্চা করা সম্পর্কে আল্লাহ কঠোর হুঁশিয়ারি দান করে আল্লাহ বলেন, এই ইমানদারগণ, তোমরা অধিক ধারণা করা থেকে, অনুমান করা থেকে বিরত থাকো, কেননা অনেক সময় এই অনুমানটা মিথ্যা হয়ে যায়। তোমরা একে অপরের দোষ তালাশ করো না, একজন আরেকজনের গীবত পরনিন্দা করো না, কারণ তোমাদের মধ্যে এমন কেউ আছো যে ব্যক্তি আপন মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করতে পছন্দ করো। আল্লাহ বলেন এটা তোমরা কখনো পছন্দ করো না, এটা তোমরা অপছন্দ করো। সেহেতু সাবধান, আমি আল্লাহ কুদরতি জবান দিয়ে তোমাদেরকে জানিয়ে দিলাম, একজনের গীবত করা মানে হলো তুমি তোমার আপন মৃত ভাইয়ের মাংস ভক্ষণ করার চাইতে বেশি অপরাধ করেছো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহ এই গীবতটা কেমন সেটাও জানিয়ে দিচ্ছেন। আবার কোরআনে পাকের আয়াত, আরেক আয়াতে বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। ওই ওয়াইল নামক দুজক, যেটার বর্ণনা আমি দিয়েছিলাম, এই দুজকটা যারা গীবত করবে তাদের জন্য নির্ধারণ। নাউজুবিল্লাহ বলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে নববীর মাধ্যমে উম্মতদেরকে সতর্ক করেছেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামের মজলিসে সহিহ মুসলিম শরীফ 2589 নম্বর হাদিস, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ওনার কাছ থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেন, আতাদরুনা মাল গীবত, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো গীবত কাকে বলে? গীবত কি তোমরা জানো? ক্বালু, সাহাবায়ে কেরাম সবাই আরজ করলেন, আল্লাহু ওয়া রাসূলু আলামু, আল্লাহ এবং তার রাসূল বেশি জানেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে সর্বোচ্চ সম্মান দিতেন। কোন একটা জানলেও তারা সহজে বলতেন না যতক্ষণ পর্যন্ত নবুয়তের রাসূল না বলতেন। সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে সুপর্দ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই গীবত সম্পর্কে আমরা যা জানি তার চেয়েও আল্লাহ এবং তার রাসূল বেশি জানেন। সাহাবায়ে কেরাম যখন আরজ করলেন, আল্লাহর নবী বলেন, উম্মত শোনো, ক্বালা যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, আল্লাহর নবী বলেন, তোমার ভাই সম্পর্কে এমন সমালোচনা করা যেই সমালোচনাটা সেই শুনলে কষ্ট পাই। নবী গীবতের পরিচয় দিচ্ছেন যে তোমার ভাই সম্পর্কে, তোমার ভাই সম্পর্কে তুমি যেই বিষয়টা উল্লেখ করেছো, তুমি তোমার ভাইয়ের যেই সমালোচনা করেছো, ওই সমালোচনা তোমার ভাই যদি শুনতো সেই কষ্ট পাই, এরকম তুমি সমালোচনা করা। কিলা, আল্লাহর নবীর দরবারে আরজ করলেন, আফারাআইতা ইন কানা ফি আখি মা আকুলু, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যা বলেছি আমার ভাই সম্পর্কে, তার যে সমালোচনা করলাম, এটা যদি তার মধ্যে থাকে, আমি বললাম যে সে নামাজ পড়ে না, সে রোজা রাখে না, সে মিথ্যা বলে, এই অভ্যাসটা যদি তার মধ্যে থাকে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ক্বালা ইন কানা ফীহি মা তাকুলু ফাকাদ ইক্তাবতাহু, আল্লাহর নবী বলেন,
তুমি যে কথাটা তার সম্পর্কে বলেছ এটা যদি তার মধ্যে থাকে তখন এটা হবে গীবত। ওয়া ইন লাম ইয়াকুন ফিহি, আর যদি তার মধ্যে না থাকে ফাকাদে বাহাত্তাহু, আল্লাহর নবী বলেন এটা হবে বুহতান। তুমি যেটা বলেছ সেটা যদি তার মধ্যে থাকে এটা হবে তার জন্য গীবত, আর যদি তুমি সেটা তার মধ্যে না থাকে তাহলে এটা হবে বুহতান, মিথ্যা অপবাদ। উভয়টা কবিরা গুনাহ। যতক্ষণ তওবা হবে না ততক্ষণ আল্লাহ মাফ করবেন না। এমনকি যার গীবত করেছেন গীবতের কাফারা আছে। আপনি যদি কোনো একজন ভাইয়ের সমালোচনা করেছেন আপনি তাকে গিয়ে বলতে হবে ভাই আমি আপনার একটা অনুপস্থিতিতে আপনার একটা কথা বলে ফেলেছি, এই কথাটা আপনি শুনলে কষ্ট পেতেন, আপনি আমাকে মাফ করে দেন। জীবিত থাকা অবস্থায় তার কাছে গিয়ে মাফ চাইতে হবে। এটা হচ্ছে গীবতের কাফারা। উনি যদি মাফ করে দেন বান্দার হক, বান্দা যদি মাফ করে দেন আল্লাহ বলেন আমিও মাফ করে দেব। সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ পরে শেষে বলছেন ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, আল্লাহ তওবা কবুলকারী, তওবা করো। আর যদি ইন্তেকাল করে অথবা অনেক দূরে, উনি থাকেন কুমিল্লা, আমি থাকি চট্টগ্রামে, এখন আমি তার ব্যাপারে একটা কথা বলেছিলাম, এই কথাটা শুনলে তিনি কষ্ট পেতেন, ওনার যদি যোগাযোগের ব্যবস্থা থাকে যোগাযোগ করতে হবে। আর যোগাযোগের ব্যবস্থা না থাকলে ইন্তেকাল করলে তার জন্য নবীজি বলছেন দোয়া করো, তার জন্য মাগফিরাত কামনা করো, তোমার জন্য মাগফিরাত কামনা করো, আল্লাহ আমাকে এবং তাকে তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, এই আমার সাহাবায়ে কেরাম তোমরা কি জানো গীবত কাকে বলে? গীবত আল্লাহর নবী সাহাবায়ে কেরাম বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই গীবত সম্পর্কে আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, এমন একটা সমালোচনা তুমি করলা যে সমালোচনা শুনলে তোমার ভাই কষ্ট পাবে, এরকম সমালোচনা করাটাই হচ্ছে গীবত। আল্লাহর নবীর দরবারে সাহাবায়ে কেরাম আরজ করলেন কিলা আফারাআইতা ইন কানা ফি আখি মা আকুলু, আমি যা বলেছি ইয়া রাসূলুল্লাহ এটা যদি আমার ভাইয়ের মধ্যে থাকে, তখন নবী বলছেন এটা যদি তোমার ভাইয়ের মধ্যে থাকে গীবত করেছো, আর যদি তার মধ্যে না থাকে তুমি তাকে একটা মিথ্যা অপবাদ দিয়েছো, এটাও কবিরা গুনাহ, এটাও কবিরা গুনাহ, উভয়টা কবিরা গুনাহ, উভয়টা হারাম। আল্লাহ হেফাজত করুক। আল্লাহর নবীর স্ত্রী আমাদের মা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি একদিন আল্লাহর নবীর দরবারে আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ, আমরা মুমিনদের অন্যতম মা হযরতে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইয়া রাসূলুল্লাহ হাসবুকা মিন সাফিয়াতা কাযা ওয়া কাযা তানি কাসীরাতান। আল্লাহর নবীকে বললেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাফিয়া সম্পর্কে এতটুকু ধারণাই যথেষ্ট যে সাফিয়া দেখতে এরকম এরকম, অর্থাৎ একটু বেটে, মানুষ খাটো থাকে না, যে সাফিয়া এরকম একটু খাটো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা সিদ্দিকা, আমরা আমাদের মা জননী বিশ্বের সকল নারীদেরকে শিক্ষা দিচ্ছে, এই আয়েশা তুমি যে কথাটা বলেছো, এই দুর্গন্ধযুক্ত ময়লাযুক্ত এই কুৎসযুক্ত একটি কথা, একটি কালিমা, এটাকে যদি আমি সমুদ্রের সকল পানির সাথে আমি মিক্স করি, এই মিশ্রণ এর সমস্ত পানি এই তোমার একটা কথার কারণে দুর্গন্ধ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। একটা ছোট্ট গীবত, একটা ছোট্ট, কারণ সেখানে সাফিয়া ছিলেন না, ওনাদের মধ্যে এই লোভ হিংসা এগুলা ছিল না, এগুলা হচ্ছে মুসলিম উম্মাদেরকে সকল নারীদেরকে শিক্ষা দেওয়া, আমাদেরকে শিক্ষা দেওয়া। আম্মা জান আয়েশা সিদ্দিকা এই কথা যখন বললেন, নবী গো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই কথাটাকে সমুদ্রের সকল পানির সাথে যদি মিশ্রণ করি, এরপরেও এই সামান্য একটা কালিমার কারণে তোমার সমুদ্রের সকল পানি দুর্গন্ধ হয়ে যাবে। এত নোংরা একটা কথা বলেছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিচ্ছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, একজন মানুষ নারী পুরুষ অবৈধ মেলামেশা ব্যভিচার করা
কেউ যদি জিনা করে যেভাবে শাস্তি, তার চেয়েও মারাত্মক শাস্তি এই গীবতের। নাউজুবিল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম আরজ করলেন, হুজুর গীবত, আমরা তো জানি এই জিনাটা সবচেয়ে নিকৃষ্ট অবৈধ পন্থায় নারী পুরুষের অবাধ মিলামেশা, চোখের হোক, হাতের জিনা হোক, পায়ের জিনা হোক, কলবের জিনা হোক। নবী গো এটা গীবতের চেয়ে মারাত্মক কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন একজন বান্দা একজন বান্দিনী তারা যখন জিনা করে, এক সময় তাদের ভেতরে একটা কম্পন সৃষ্টি হয়ে যায়। অপরাধী যে অপরাধ করে তার মধ্যে একটা আসামি আসামি ভাব আছে, সেই নিজেকে লজ্জিত হয়ে যায়। তার তাকদীরে যদি হেদায়েত থাকে, তার নসিব যদি ভালো থাকে, সে এক সময় আল্লাহর দরবারে এমন ভাবে কান্নাকাটি করে করতে 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 মাওলা যদি তার কান্নাকে কবুল করেন, তার খালেস নিয়তের তওবাকে যদি কবুল করে, আল্লাহ যদি চায় সেটা মাফও করে দিতে পারেন। কারণ সেই ব্যক্তি জিনা করার পরে সেই গুনাহ মাফ চাচ্ছে, কারণ সেই নিজেকে অপরাধী মনে করছে, সেই নিজেকে লজ্জিত মনে করছে। কিন্তু পক্ষান্তরে অহরহ গীবত আমরা আপনারা করছি, যেই গীবতগুলিকে আমরা গুনাহ মনে করছি না, গুনাহ যেহেতু মনে করছি না, আল্লাহর কাছে মাফও চাচ্ছি না, যার কারণে অসংখ্য গুনাহ গীবতের আমাদের আমলনামায় লেখা হয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহ। সেজন্য নবীজি এটাকে জিনার চেয়েও মারাত্মক বলেছেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ইমামুল আম্বিয়া এই 26 তারিখ দিবাগত রাত রজবের আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা থেকে বাইতুল মুকাদ্দাস সিদরাতুল মুনতাহা থেকে লামকানে এভাবে ভ্রমণ করিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাতের প্রত্যেকটা অংশ, প্রত্যেকটা স্থান, জান্নাত জাহান্নাম, 7 আসমান 7 জমিন সবকিছু ভ্রমণ করে, এমনকি আল্লাহর সাথে 90,000 কালাম করে আল্লাহর নবী দুনিয়ার জমিনে আসছেন। সাহাবায়ে কেরামদেরকে বর্ণনা দিচ্ছেন, এই আমার সাহাবীরা শুনো, মেরাজের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যখন কুল কায়নাত ভ্রমণ করাচ্ছেন, আমি নবী দেখতে পাচ্ছি এমন কতগুলি মানুষের দল, যাদের নখগুলি বিশাল আকার, তাদের নখগুলি বড় বড় আকারের। এই নখ দিয়ে তাদের চেহারার মধ্যে মাংসগুলিকে ছিঁড়তেছে। এভাবে করে আল্লাহর নবী বলছেন, আমি আরো দেখতে পাচ্ছি তাদের সামনে মৃত ব্যক্তি আছে, ওই মৃত ব্যক্তিকে তারা কামড়িয়ে কামড়িয়ে খাচ্ছে। আমি জিবরিলকে জিজ্ঞেস করলাম, এ জিবরিল, এরা কারা? আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে ওই সকল লোক যারা মানুষের গীবত করে, অপরের দোষ অন্বেষণ করে, একজনের দোষ আরেকজনকে বলে, অপরের কুৎস রটনা করে, পরের দোষ চর্চা করে, যার কারণে ফিতনা ফাসাদ তৈরি হয়, মারামারি হয়, আপন ভাইয়ে ভাইয়ের সম্পর্ক নষ্ট হয়ে যায়, একে অপরের মহব্বত চলে যায়, ইত্তেফাক ইত্তেহাদ দুরবিত হয়ে যায়, বিশৃঙ্খলা নৈরাজ্য সৃষ্টি করেছে। এরা ওই সকল লোক যারা পরের দোষ চর্চা করে করে বেরিয়েছে। আল্লাহর নবী উম্মতদেরকে শিক্ষা দিচ্ছেন, এই উম্মত শুনো, এই কঠিন ভয়াবহ আযাব আমি নবী নিজ চোখে মেরাজের রাতে দেখেছি। আল্লাহু আকবার বলেন। কার সমালোচনা করছেন? কার গীবত করছি? একটু চিন্তা করে দেখেন, দৈনিক কয়টা কথা আমরা একে অপরের অনুপস্থিতিতে বলছি। সেটা তার মধ্যে থাক, এমনকি সেই সারাবি হোক, তার কথাটা আমি তাকে না বলে ওনার কানে কানে গিয়ে ওনাকে আমি অ্যাডভাইস করতে পারি, উপদেশ দিতে পারি। হেদায়েতের মালিক হচ্ছে আল্লাহ। সে নামাজ পড়ে না, আমি এটাকে মানুষকে বলিয়ে বলিয়ে, সে অপরের হক খায়, সে রোজা রাখে না, সেই মিথ্যা কথা বলে, এই ধরনের কথা বলি একজন আরেকজনকে আমরা না বলে, নবীজি বলছেন গীবত থেকে পরিত্রাণ পাওয়ার একটাই উপায়, সেটা হচ্ছে আগে নিজের দোষ কি সেটা চিন্তা করা। সকালে উঠে আমি যদি ঘুম থেকে জাগ্রত হয়ে গতকাল সারাদিন এই গুনার কাজ আমি করেছি, আগামীকাল সকালে উঠে আজকের দিন আমি এই গুনার কাজ করেছি, এর কথায়
একে লাগিয়েছি, এর কথা একে লাগিয়েছি, যার কারণে তাদের মধ্যে সম্পর্ক নষ্ট হয়ে গেছে। এগুলি যদি আমি নিজের দোষটা যদি নিজে আমি স্মরণ রাখি, তখন ওই আরেকজনের দুশ্চর্চা এটা আপনার আসবে না। আল্লাহর নবী বলছেন, যারা একজন ভাই আরেকজন মুমিন, একজন মুসলমান আরেকজন মুসলমান, একজন পুরুষ আরেকজন পুরুষের, একজন নারী আরেকজন নারীর গীবত না করে, তার সমালোচনা না করে, বরং তার একটা দোষ দেখার পরেও গোপন রাখে, চুপ থাকে, আল্লাহ কিয়ামতের ময়দানে তার আমলনামা থেকে একটা গুনাহ আল্লাহ চুপ রাখবেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। আরেক ভাইয়ের একটা দোষ দেখেছি, দেখার পরেও আমি চুপচাপ রইলাম, কাউকে বললাম না, বরঞ্চ ওনাকে কানে কানে গিয়ে সতর্কতার জন্য তাকে বললাম, আমি আপনার এই দোষটা দেখেছি। তো এটা পরের অপরকে না বলে ওনার কানে কানে গিয়ে যখন বলা হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমার আপনার একটা গুনাহ আল্লাহ গোপন রাখবেন। সুবহানাল্লাহ। আমি জিজ্ঞেস করব, আল্লাহ আমি তো এই গুনাহটা আমি করেছি, আমি তো অপরের উপর এই গুনাহটা করেছি, আমার মনে আছে, সব গুনাহ আজকে কিয়ামতের ময়দানে দেখা যাচ্ছে, এই গুনাহটা নাই কেন? বান্দা, তুমি আমার এক বান্দার গুনাহকে তুমি একটা অপরাধ দেখেছো, এটাকে গোপন করেছো, সেই জন্য আমি আল্লাহ তোমার আমলকে, তোমার গুনাহকে আমি আল্লাহ গোপন করেছি। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা উনি বর্ণিত, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, যারা পার্থিব জীবনে, দুনিয়ার হায়াতি জীবনে যারা গীবত করবে, একে অপরের পরের দুশ্চর্চা করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সামনে জাহান্নামের ফেরেশতাদের মাধ্যমে মৃত ব্যক্তিকে দেওয়া হবে, বলবে, তোমরা যেইভাবে দুনিয়াতে তাদের তোমরা গীবত করেছো, এই সকল মানুষদেরকে তোমাদের সামনে নিয়ে আসা হলো, এই সকল মানুষের, মৃত মানুষের মাংসগুলি তোমরা ভক্ষণ করো। মৃত ব্যক্তির মাংস খাওয়া এটা তো ইতর প্রাণীর, যাদের মধ্যে আকল নাই, যাদের মধ্যে সমাজ নাই, এমনকি কুকুরের কাজ। ইমাম যায়নুল আবেদিন বলছেন, এই গীবতটা হচ্ছে মানবরূপী কুকুরের তরকারি। মানবরূপী কিছু কুকুর আছে, দেখতে মানুষের মতো, মূলত তারা কুকুর। এই কুকুরের খাদ্য হচ্ছে, তরকারি হচ্ছে এই গীবত করা। নাউজুবিল্লাহ বলেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহর নবী একদিন রাহমাতুল লিল আলামিন যোহর বা আসরের নামাজ পড়াচ্ছেন, এমন সময় রমজানের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফেরানোর পর দুইজনকে দাঁড়িয়ে বললেন, এই তোমরা দুইজন দাঁড়াও। দাঁড়ানোর পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী বলছেন তোমরা আবার ওযু করো, আবার ওযু করে আবার নামাজ আদায় করো, আজকের রোজাটা তোমরা অন্যদিন আদায় করবা। ইয়া রাসূলুল্লাহ, কারণ কি? আল্লাহর নবী ওনার কাছে সবকিছু ওপেন, নবীজির কাছে কোনো কিছু গোপন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টির শুরুতে কি হয়েছিল, সৃষ্টির শেষে কি হবে, কিয়ামতের ময়দানেও কি হবে, কে জান্নাতে যাবেন, কে জাহান্নামে যাবেন, সবকিছুর খবর নবীর কাছে। আল্লাহর নবী বলছেন, তোমরা দুজন ইতপূর্বে গীবত করে এসেছো, আমি নবীর পিছনে নামাজ আদায় করেছো, আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি, তোমরা ওযুও ভেঙে গেছে, তোমাদের নামাজও হয় নাই, আজকের রোজাও হয় নাই, সেজন্য তোমরা আবার ওযু করে নামাজ রোজা আদায় করো, আর অন্যদিন তোমরা রোজা আদায় করে দিবা। দেখেন গীবত কত বড় মারাত্মক। আরেকজনের শিকায়ত করা, আরেকজনের দুশ্চর্চা করা, এটা এমনকি এমনি ফুকাহায়ে কেরাম বর্তমান এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন, যদিও বা রোজা ভাঙবে না, যদিও বা নামাজ ভঙ্গ হবে না, তারপরেও পরিপূর্ণ সওয়াব পাওয়া যাবে। এমনকি রাসূল পাকের হাদিসে এটা এসেছে, কিয়ামতের ময়দানে আমি যার গীবত করব, আমার আমল তাকে দিয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। গীবতের কারণে আমল ট্রান্সফার হয়ে যায়। আপনি হজ করছেন, হজের সওয়াব আরেকজনের কাছে চলে যাচ্ছে, কারণ এই পরের দুশ্চর্চা করার কারণে নবীর হাদিস কেউ যদি অস্বীকার করে ঈমান থেকে খারিজ হয়ে যাবে। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা দেখছেন, একদিন ওনার নামে একজন মানুষ গীবত করেছেন। উনি এটা শোনার পর
উনি কিছু হাদিয়া প্রেরণ করলেন যে আমি আপনার কাছে হাদিয়াটুকু প্রেরণ করছি, কারণ আমি শুনেছি আপনি আমার গীবত করেছেন, এই গীবতের কারণে আপনি আমাকে মুক্ত করেছেন, আমার খারাপ আমলগুলি আল্লাহ মাফ করে দিয়েছেন, আপনার ভালো আমলগুলি আমার কাছে চলে এসেছে। নবীর নাতির কথা কি মিথ্যা হতে পারে? গীবত থেকে আমরা বেঁচে থাকবো, কারণ এই গীবতের মধ্যে তিনটা ক্ষতি হয়ে যায়। প্রথম নাম্বার, তার দোয়া কখনো কবুল হয় না। নেক আমল যতই করুক আল্লাহ তার নেক আমল কবুল করবেন না, এমনকি তার আস্তে আস্তে পাপ বৃদ্ধি পাবে। শাস্তির মানব জীবনে, কিয়ামতের ময়দানে, দুনিয়া আখিরাতে, পরকালে শাস্তির 1/3 হবে গীবতের কারণে, আর 1/3 হবে চুগলখড়ির কারণে। একজনের দোষ আরেকজনকে বর্ণনা করা, আর 1/3 হবে, 3/1 হবে প্রস্রাব থেকে, ইস্তিনজা থেকে পরিপূর্ণ পবিত্র না হয়ে চলে আসার কারণে। নাউজুবিল্লাহ বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কবরের পাশ দিয়ে যাচ্ছেন, দেখছেন দুটি কবরে আযাব হচ্ছে। বলছেন এদের গুনাহগুলি তেমন বড় নয়, অর্থাৎ এদের গুনাহগুলি ঈমান চলে যায় এরকম নয়, কিন্তু তারপরেও কঠোর আযাব হচ্ছে। একজন চুগলখড়ি করত, গীবত করত, আর একজন প্রস্রাব থেকে পরিপূর্ণ পবিত্র হওয়ার আগেই তাড়াতাড়ি চলে আসতো। অনেক মানুষ আমরা দেখি নামাজ চলে যাচ্ছে, জামাত চলে যাচ্ছে, সেই জন্য তাড়াতাড়ি চলে আসেন। আপনি তো জামাতে শরীক হওয়ার জন্য পবিত্রতা ফরজ, সময় দিয়ে আপনি যে এই যে জামাতের চিন্তাটা অন্তরে আছে, এটা সওয়াব আপনি পেয়ে যাবেন। তাই বলে তাড়াহুড়া করে একেবারে উযু করে, আমি অর্ধেক, যদি আমার উযু যদি পরিপূর্ণ না হয় নামাজ হবে, ইক্তেদা হওয়ার জন্য আপনার শর্ত হচ্ছে আগে পবিত্রতা, তাহারাত, ইস্তিনজা থেকে পবিত্রতা, এরপরে উযুর মাধ্যমে পরিপূর্ণ পবিত্র হয়ে জামাত পান বা না পান চেষ্টা করবেন পাওয়ার জন্য। কিন্তু ওই যে মনের মধ্যে যে একটা নামাজের জামাতের প্রতি আকর্ষণ আছে, এটার কারণে আপনি আমি সওয়াব পেয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। আমাদেরকে কতগুলি পন্থা অবলম্বন করতে হবে। আমি বলেছিলাম এই গীবতের কাফারা, যার গীবত করব, যার ব্যাপারে মন্দ কথা আরেকজনকে বলেছি, তাড়াতাড়ি ওনার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নেব যে আপনার অনুপস্থিতিতে আমি আপনার একটা কথা বলেছি, এই কথাটা আপনি শুনলে কষ্ট পাবেন, আপনি আমাকে মাফ করে দিবেন? বললেন হ্যাঁ মাফ করে দিব। বললেন এই কথাটা আমি বলেছি, আপনি আমাকে মাফ করে দেন। উনি যদি মাফ করে দেন, আল্লাহ বলেন আমিও মাফ করে দেব। সুবহানাল্লাহ। এটা বান্দার হক, বান্দা মাফ না করলে আমি মাফ করব না। আরেকটা হচ্ছে চুপ থাকা। কোন মজলিসের মধ্যে কেউ যদি গীবত করছে, এই সময় আপনি তার গুলা না শুনে অন্যমনস্ক হয়ে মজলিসটা ত্যাগ করতে হবে, অথবা তাকে প্রতিহত করতে হবে যে আপনি এই ব্যক্তি সম্পর্কে যে কথাগুলি বলছেন এগুলা গীবত হচ্ছে, অথবা আপনি যে ব্যক্তি সম্পর্কে এই কথাগুলি বলছেন ওনার এই এই প্রশংসা, এই এই সুন্দর দৃশ্যগুলি আমি দেখেছি, অর্থাৎ প্রশংসার মাধ্যমে তার খারাপগুলিকে দেখিয়ে ফেলা। সুবহানাল্লাহ বলে। একদিন এক ব্যক্তি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির শিকায়ত করছেন, যিনি সমালোচনা করছেন, ওনাকে ওই বুজুর্গ বলছেন আপনি ইমামে আজমের ওনার কুৎসা রটনা করছেন, অথচ ইনি একাধারে এক ওযু দিয়ে 40 বছর নামাজ আদায় করেছেন, ফজরের নামাজ পড়েছেন রাতের ওযু দিয়ে। ওনার সম্পর্কে এই ধরনের ভালো কাজ, ভালো কাজের মাধ্যমে ওনার মন্দগুলোকে পরিত্যাগ করতে হবে, অথবা ওই মজলিসটা ত্যাগ করতে হবে, অথবা আপনি সেখান থেকে মজলিস ত্যাগ করতে হবে। যারা অত্যাচারী, জুলুমবাজ এবং বিশেষ করে অভিশপ্ত ফাসিক, যারা আলেমের লেবাস লাগিয়ে ইসলামের ক্ষতি করে, ইসলামে এটা নাই, এটা আছে কোরআন হাদিস বিরোধী যারা বক্তব্য দিবে, এদের বক্তব্যগুলিকে জাতির সামনে উপস্থাপন করা এটা কখনো গীবত নয়। যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, এই শাসকের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, অথবা অত্যাচারী শাসকের বিরুদ্ধে প্রতিবাদ করতে, এগুলা কখনো গীবত করা হবে, এগুলা গীবত নয়। হকটা তুলে ধরা। যেমন আজকে দেখা যায় অনেক আলেম আলেমের লেবাস পরে কোরআনে হাদিসের বিকৃত তারা মানুষকে শিক্ষা দিচ্ছে, এগুলি সুন্নি উলামায়ে কেরাম যাদের কাছে গভীর জ্ঞান আছে ওনারা এগুলাকে দলিলের মাধ্যমে খণ্ডন করছে, এটা কখনো গীবত নয়। আল্লাহর কত ইহসান আমাদের উপর,
আল্লাহর কত মেহেরবানি আমাদের উপর। ভূমিকম্প তখনই হয় যখন কিয়ামত সন্নিকট হয়ে যায়। কিয়ামতের একটা নমুনা হচ্ছে ভূমিকম্প হওয়া। আজ আমরা দেখতে পাচ্ছি প্রায় 19,300 গতকালের হিসাবে, এখনো আরো অনেক মৃতের সংখ্যা। তুরস্কের মধ্যে প্রায় 16,500 মতো এবং সিরিয়ার মধ্যে প্রায় 3,000-এর মতো নারী পুরুষ ইন্তেকাল করেছেন এই ভূমিকম্পের মাধ্যমে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত সোমবার 4:17 এই ভূমিকম্পের কারণে আমরা দেখেছি মিডিয়ার মাধ্যমে বড় বড় 10 তলা, 5 তলা, 50 তলা বিল্ডিং ধসে মাটির নিচে চলে যাচ্ছে। ছোট্ট ছোট্ট বাচ্চারা পর্যন্ত হাহাকার করছে। মানবতা আল্লাহ তাদের জীবনকে হেফাজত করুক, আমিন। যারা ইন্তেকাল করেছেন আল্লাহ তাদের দারাজাতকে বুলন্দ করুক, আমিন। আজকে আমরা যে 5 তলা 10 তলা বিল্ডিং এর মধ্যে অহংকার করছি, এই বিল্ডিং থেকে বের হওয়ার সময় পর্যন্ত আল্লাহ দেয় নাই, এই মাটির নিচে চলে গেছে ভূমিধসে। আমাদেরকেও আল্লাহ চাইলে এরকম করতে পারতেন। আল্লাহর ইহসান, আল্লাহর দয়া, আল্লাহর অনুগ্রহ আমাদের উপর, আমাদের ভবনের উপর, আমাদের দেশের উপর আছে বিদায় আল্লাহর নিয়ামত আমরা পাচ্ছি। আল্লাহ যেন আমাদের জীবনকে আল্লাহর ইবাদত, বান্দেগি, শুকরিয়া আদায় করার মাধ্যমে আমরা অতিবাহিত করতে পারি বলি আমিন। আমি আসলে আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিতে এসেছি। দীর্ঘদিন পর্যন্ত এই মসজিদের খেতাবতে আছি, প্রায় 2 বছরের কাছাকাছি। যারা আলেম তারা এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, স্বাভাবিক। যার খেদমত যেখানে আল্লাহ লিখবেন সেখানে চলে যেতে হয়। অন্য একটি মসজিদে আমার যেতে হয়েছে, আমার বিশেষ ব্যক্তি বিশেষ, আমার মহব্বতের মানুষদের আগ্রহের কারণে। তো আমি আপনাদের কাছ থেকে এই 2 বছর যেহেতু আপনাদের সাথে ছিলাম, নামাজ পড়িয়েছি, আমার কথায়, আচরণে, ইশারায়, ইঙ্গিতে কেউ যদি কষ্ট পেয়ে থাকেন আমাকে মাফ করে দিবেন। আপনাদের এই মসজিদের শুকরিয়া আদায় করে আমি শেষ করতে পারবো না। বিশেষ করে যার কথা না বললেই নয়, একটি মসজিদ পরিচালনার জন্য বান্দাকে আল্লাহ নিযুক্ত করে দেন, এটা অযোগ্য হোক, এরপরেও আল্লাহর ঘর জিম্মা যদি কারো উপর ন্যস্ত করেন আল্লাহ তাকে যোগ্য করে তোলেন। সুবহানাল্লাহ। আপনাদের সহযোগিতা, সকলের সহযোগিতা এই মসজিদ পরিচালিত হচ্ছে। বিশেষ করে সর্বোচ্চ ভূমিকা রাখছে আমার ইলিয়াস ভাই। আপনাদের সহযোগিতা নিয়ে এই মসজিদ পরিচালিত হচ্ছে। আমার বড় খুশি লাগে, দূর দূরান্ত থেকে পর্যন্ত অনেক মুসল্লিরা আসে। আর সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আমি আল্লাহর কসম করে বলছি, এই মসজিদের মেহরাব থেকে কিয়ামতের ময়দানে এই মসজিদ আপনারা আমার পক্ষে সার্টিফাই করবে। কারণ এখানে নবীর প্রেমের কথা হয়, এখানে সুফি ভিত্তিক ইসলাম, যেটা আল্লাহ রাসূল রাজি, সাহাবায়ে কেরাম রাজি, আউলিয়ায়ে কেরাম রাজি, সেই মতে পথে পরিচালিত হচ্ছে। ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী নেক্সট জেনারেশনের মাধ্যমে এই মসজিদের আবাদকে আল্লাহ হেফাজত করুক, আমিন। যাবতীয় বাতিল ফিরকা থেকে আমাদের ঈমান ও আকীদাকে হেফাজত করুক, আমিন। একজন খতিব সমাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ববান। এক সপ্তাহে চাইলে উনি 1 সপ্তাহের ওয়াজগুলি এক জুমার মাধ্যমে করার পর এই মসজিদের মুসল্লিদের ঈমান, আকীদা, তালিম, আমল সবকিছু পরিপূর্ণ থাকে। সেই জন্য খতিবের উপর অনেক কিছু ডিপেন্ড করে। সেই জন্য আমি অনুরোধ জানাবো, আমি নিজেও এখানে একজন খতিব দিয়েছি, সেও যোগ্য, আমার ছোট ভাই, ও খুব ভালো একজন আলেম, আমার মতো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইসলামের ইতিহাস নিয়ে পড়েছে। আমি আপনাদের জন্য তাকে দিয়েছি। ইলিয়াস ভাই অত্যন্ত কষ্ট করেন এবং আমি দেখেছি অনেক সময় এই মসজিদে যা হাদিয়া উঠে, আপনাদের হাদিয়ার সাথে উনি ওনার নিজ পকেট থেকে সম্মানী দেয়। তো ওনার জন্য দোয়া করার দরকার আছে না? আপনারা ওনাকে সহযোগিতা করবেন। এটা ওনাকে সহযোগিতা নয়, এটা আল্লাহর ঘরকে সহযোগিতা করছেন। আমি আপনাদের জন্য দোয়া করছি, কেউ আমার জন্য বদদোয়া করবেন না। ইনশাআল্লাহ যে কোনো সময় আপনাদের আহ্বান আমি সাড়া দিব। একটা মসজিদে ইন্টারভিউ হয়, আলেমদের মাধ্যমে ইন্টারভিউ নিয়ে খতিব ঠিক করে দেন, কিন্তু আমি এখানে এসেছি আমার ভাইদের মুহাব্বতে। তো ইনশাআল্লাহ আমি জানি না কতটুকু খেদমত করতে পেরেছি। আপনারা যদি আমার কথায়, আচরণে কষ্ট পেয়ে থাকেন আমি আপনাদের কাছে মাফ চাচ্ছি। ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আর নতুন খতিব যিনি এসেছেন ওনাকেও আমি দিয়েছি, আপনারা ওনার জন্য দোয়া করবেন, এই মসজিদের সহযোগিতা করবেন। আজকে দেখতে পাচ্ছি মসজিদ অনেক সুন্দর লাগছে। বিশেষ করে মসজিদের প্রায় 2 তলার কাজ সুসম্পন্ন হয়ে যাচ্ছে। অনেক মানুষ, কেউ কার্পেট দিচ্ছে, কেউ টাইলস দিচ্ছে। পার্শ্ববর্তী একটা স্কুল হয়েছে, এখান থেকে কিছু ইনকাম মসজিদে আসবে। এটা আমাদের আপনাদের সকলের দায়িত্ব।
আজকে আমরা যদি এভাবে মৃত্যুবরণ করি, এই যে 1 টাকা দিচ্ছি, কিয়ামতের ময়দানে এটা আমার জন্য পাহাড় হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। সেজন্য আমি আপনাদের কাছ থেকে দোয়া এবং সহযোগিতা আমাদেরকে করবেন, এই আশ্বাস রেখে আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।